নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। মেরি ক্রিসমাস। সবাই খুব মজা করেছেন নিশ্চয়ই। কেক তো খেয়েছেন, তার সঙ্গে আরো ভালো-মন্দ খাওয়া-দাওয়াও হতে থাকে এই দিন। তো আজকে আমি বানাচ্ছি মুরঘারিয়ালি। চিকেন নিয়ে নিয়েছি আর ১০-১৫ টা কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে নেব। আর এদিকে এই শাকগুলো নিয়েছি। একদম কচি পালং শাক নিয়েছি, এতটাই নিয়েছি। একদম কচি, আর এই সময় শীতকালে পালং শাকের টেস্টই আলাদা। আর একদম ফ্রেশ মেথি শাক একটুখানি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। মেথিটা কিন্তু না দিলেও হয়, তবে মেথিটা দিলে একটু টেস্ট আরো বেড়ে যায়। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এতটাই ঝাল দেব, লাল লঙ্কা তো দেব না। ফার্স্টের কাজই হচ্ছে, এটা আমি জলটা একটু বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা, মেথি আর পালং শাক। একদম ঘড়ি ধরে কিন্তু ১ মিনিট এটাকে ফুটিয়ে নেবো গরম জলে। ১ মিনিটের বেশি আমি একটুও রাখবো না। আর তার সঙ্গে আমি রেডি করে নিলাম একটু বরফ জল। ওই নর্মাল জল নিয়েছি, তাতে একটু আইস কিউব কয়েকটা ফেলে দিয়েছি। তাতে মানে এই গরম থেকে তুলে ওর মধ্যে ফেলে দিলে শাকটা আর সেদ্ধ হবে না, কালারটা সুন্দর থাকবে। একদম ১ মিনিট হয়ে গেছে, আমি শাকটা তুলে নিচ্ছি। এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। নাহলে ওই সুন্দর গ্রিন কালারটা কিন্তু আসে না, একটু খারাপ হয়ে যায় কালারটা। এই দেখুন কি সুন্দর কালার এসছে, এরকমই আসবে কালার। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নেব পরে। এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নেবো। এই যে ১.৫ পেঁয়াজ নিয়েছি, এটা পেঁয়াজটা অনেক বড়। ১.৫ পেঁয়াজ আমার সুন্দর হয়ে যাবে, একদম কুচি কুচি করে কেটে নেব হাতে। আপনারা চাইলে চপারেও চপ করে নিতে পারেন। বেশি কিছু মশলা কিন্তু লাগে না এই তরকারিটাতে। আর শীতকাল হলেই আমার এই তরকারিটা একবার করে হবেই হবে। শীতকালে খুব ভালো লাগে এই মুরঘারিয়ালি খেতে, কারণ এই পালং মেথি এগুলো সব ফ্রেশ পাওয়া যায়। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই দেখুন এতটা তেল দিয়েছি, একটু বেশি তেল দিয়ে রান্না করলে ভালোই লাগে। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তরকারিতে মশলা বেশি কিছু লাগে না, একদম কম মশলাতেই রান্না হয়। তারপরে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, মানে কালারটা চেঞ্জ হয়েছে, নুনটা দিয়েও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। প্রথমে রসুন দিলাম, তারপরে আদা দিলাম। এটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজতেই হয়, নাহলে গন্ধ থেকে যেতে পারে। সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আদা রসুনটাই, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে দেব। আর আজকে ফ্রেশ মেথি শাক এনেছি বাজার থেকে, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। দিয়ে দিলাম একটুখানি হলুদ, একদম ১ চুটকি দিয়েছি। আর জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আর কিন্তু কিচ্ছু মশলা লাগে না এতে। হলুদটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটুখানি জাস্ট দিলাম। দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। জল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিলাম কাজু পেস্ট। এটাও ভালো করে হয়ে গেছে। এবারে আমি একটু জল দিলাম। জলটা অবশ্য আমি ওই গ্রিন পেস্ট করেছিলাম, মানে পালং শাক, মেথি আর ধনেপাতা, সেই জারটা ধুয়ে করে দিলাম জলটা। আপনারা এমনি জলও দিতে পারেন, আর ওই জার ধোয়া জলও দিতে পারেন। পেস্টটা আমি একটু পরে দেব। সেটা একটু ঢাকা দিয়ে চিকেনটা হয়ে যাক সেদ্ধ, কারণ ওই পেস্টটা দিয়ে বেশি সময় ফোটাবো না। তাই জন্য চিকেনটা যেন একদম সেদ্ধ হয়ে যায়। চিকেনটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, খুবই ভালো লাগে। তো ঘিটা দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই ঘি দিয়েছি, ভালো লাগবে খেতে। এবারে আমি এই দিয়ে দিলাম ধনেপাতা, মেথি আর পালং শাকের পেস্ট, কাঁচা লঙ্কাও আছে। এটা দিয়ে ৩-৪ মিনিটই আমি ফোটাবো, না হলে কিন্তু ওই গ্রিন কালারটা থাকবে না, খারাপ হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করবো, আর ঢাকা লাগাবো না আমি, এমনিই ফোটাতে থাকবো একটু সময়। দেখেই বুঝতে পারছেন হয়েই এসছে একদম। সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই যে তরকারি আমার একদম রেডি। এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর একদম গরম গরম রুটি বা পরোটার সাথে এটা ভীষণ ভালো লাগে, ভাতেও খুব ভালো লাগে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।